جمال الوجود بذكر الإله নূরের পথ। আর যে যত দামি হয় তাদের জীবনের পরীক্ষাটাও তত কঠিন হয়। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই মানুষগুলির ভিতরেও যাদের ঈমান যত বেশি হবে, যাদের ঈমান যত পাওয়ারফুল হবে, তাদের জীবনে পরীক্ষাটাও তত কঠিন হবে। তো নবীরা পর্যন্ত বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রতিটা জিনিস পরীক্ষা করলে সে আসল না নকল, তার আসল রূপটা ফুটে ওঠে, ঠিক কিনা কান? আপনি একটা স্বর্ণ নিয়ে যখন স্বর্ণকারের দোকানে যাবেন, স্বর্ণকার কিন্তু স্বর্ণটাকে পরীক্ষা করার জন্য তার কাছে কোষ্টি পাথর আছে না নাই? আছে। আপনি স্বর্ণটা নিয়ে যাবেন, স্বর্ণকার ওটাকে পরীক্ষা নিরীক্ষা করে জাস্টিফাই করে যাচাই বাছাই করে দেখবে এটা কি আসল নাকি স্বর্ণ নামের নকল, এটা দেখবে। এই জন্য কখনো যদি কোনো ধোঁকাবাজ, কোনো প্রতারক আপনাকে এসে বলল যে ভাই আমি তো খুব বিপদে পড়ে গেছি, এই স্বর্ণ আমার এই অলংকার আমি বিক্রি করে দিব, আমার খুব টাকার প্রয়োজন, আপনি কিন্তু সহজে কিনেন না। আগে তাকে ধরে নিয়ে একটা স্বর্ণকারের কাছে যাবেন, গিয়ে বলবেন দেখুন তো স্বর্ণকার, এই স্বর্ণটা ভালো না মন্দ। কি বলেন? এটা তো বুদ্ধিমানের পরিচয়। শুধু অল্প দাম পেয়ে আপনি যে নগদে কিনে ফেলবেন, পরে কিন্তু ধরা খাবেন। এটা আগে আপনাকে দেখতে হবে, পরীক্ষা করতে হবে এটা কি ভালো না খারাপ। এরকম কিন্তু বহু লোক জীবনে ধরা খেয়েছে। স্বর্ণ কিনে, রূপা কিনে, বিভিন্ন মূল্যবান ধাতু দ্রব্য কিনে অনেক লোক কিন্তু জীবনে ধোঁকা খেয়ে যায়। আমাদের দেশে একটা প্রতারক আছে, এক ধরনের প্রতারক যারা টাকা দিয়েও মানুষকে ধোঁকায় ফেলে দেয়, টাকা দেখায়। তারা বাহিরের বিভিন্ন ডলার দেখায়, আপনাকে 2-4টে ডলার দেখায়, বলবে যে আমার কাছে এরকম বহু আছে। আসলে তার কাছে কিছুই না, 2-1টা আছে। আপনাকে বান্ডিল ধরাই দিবে, দেখবেন বান্ডিলের দুই পাশে 2টা ডলার আছে, মাঝখানে শুধু কাগজ কেটে কাটিং করে টাকার মাপে বান্ডিল তৈরি করে আপনার হাতে ধরাই দিয়েছে। আপনি মনে করলেন না পাইছি আজকে টাকার ডলার, আজকে পাইছি, আর ধনী হইতে কয়দিন লাগবে। বোকা হয়ে ঘরে বসে থাকা লাগবে, কান্না করা লাগবে, চোখের পানি আর নাকের ময়লা এক জায়গা হবে, কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য সর্বক্ষেত্রেই কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিবেন, চালাক হবেন। বোকা হলে কিন্তু অনেক জায়গায় ধরা খেতে হবে। তো এই স্বর্ণ, রৌপ্য, হীরামণি, মুক্তা, পান্না, কিক, জবরজদ, ইয়াকুত এবং লোহা, তামা, ধাতু, দস্তা যেগুলি আছে না, এগুলির ভিতরেও নকল আর আসল। আপনি কাঁসা কিনতে যাবেন কাঁসার দোকানে, দেখবেন 1 নম্বর কাঁসা এবং 2 নম্বর কাঁসা আছে না? কাঁসার ভিতরেও আসল আর নকল আছে। প্রতিটা জিনিসের ভিতরে আসল এবং নকল আছে। তো নবীদের ভিতরে আসল আর নকল নাই, প্রতিটা নবী আসল। তবে আল্লাহ পাক নবীদের ঈমানটাকে আরো বেশি মজবুত এবং পুখতা পাকা করবার জন্য মাঝে মাঝে নবীদের জীবনে আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন আল্লাহ পাক নবীদেরকে করেছেন, ঈমানটাকে আরো পাকা করার জন্য। কারণ প্রতিটা নবী হচ্ছে উম্মতের জন্য মডেল এবং আদর্শ। প্রতিটা নবী সমকালীন কওম, গোত্র এবং উম্মতের জন্য আদর্শ। তো যিনি হবেন একটা রাষ্ট্রের আদর্শ, যিনি হবেন একটা সমাজের আদর্শ, যিনি হবেন একটা দেশের আদর্শ, তিনার ভিতরে যদি ভেজাল থাকে তাহলে রাষ্ট্রের জনগণ যারা, তাদের ভিতরে ভেজাল হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা বলুন? আমি যদি সিগারেট খাই, বিড়ি খাই, তাহলে আমি একটা সংসারের অভিভাবক, তাহলে আমার বাচ্চাগুলি ছোট্ট কাল থেকেই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে। আমার বাবার ভিতরে যেহেতু সিগারেটের ভেজাল, আমার বাবার ভিতরে যেহেতু গাঁজার ভেজাল, তো আমি মদ খেলে সমস্যাটা কোথায়, ঠিক কিনা বলুন? এজন্য আদর্শ হওয়া লাগবে, আদর্শবান বাবা হওয়া লাগবে, আদর্শবান মা হওয়া লাগবে। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মগুলিও আপনাকে দেখে দেখে তারাও আদর্শবান বাবা হবে।
এই জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক বাবাগুলি আমাদের কাছে এসে অযথা কান্না করে, মায়া কান্না। এগুলিকে বাংলা ভাষায় বলে মায়া কান্না। কই হুজুর, আমার পোলাটা তো নামাজ পড়ে না, আমার পোলা তো মসজিদে রশি দিয়ে বেঁধেও তাকে আনতে পারি না, এরকম বলে। আমার পোলা তো মার কথা শোনে না, মাই বলে ডাইনে, ও যায় বাই, মানে জোয়ার ভাটা। আমি বলি বাই, ও যায় ডানে। ওকে বলি মসজিদে যাইতে, ও যায় মন্দিরে। ওকে বলি আল্লাহর কাছে প্রার্থনা কর, ও রাম মন্দির আর কালী মন্দিরে গিয়ে রাম আর কালীর কাছে প্রার্থনা করে। আছে না নাই? আছে। তো নবীদের জীবনে আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন নবীদেরকে করেছিলেন। সেই কথাটাই সূরা বাকারার এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইদে বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি দুনিয়াতে লক্ষাধিক নবী পয়গম্বর পাঠিয়েছি, প্রেরণ করেছি। এবার অসংখ্য নবী দুনিয়াতে পাঠাইলাম, প্রতিটা নবীকে আমি কম বেশি পরীক্ষার সম্মুখীন আমি আল্লাহ করেছি। নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। পরীক্ষা করে করে আল্লাহ পাক এক একজন নবীকে এক এক ধরনের টাইটেল দিয়েছেন, এক একটা সম্মানিত করেছেন, ভূষিত করেছেন। ইব্রাহিম পয়গম্বর, দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছিলেন তাম পয়গম্বরদের মাঝে ইব্রাহিম পয়গম্বরও কিন্তু অন্যতম একজন পয়গম্বর। আল্লাহ পাক যাকে খুশি হয়ে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে এমন একটা টাইটেল আর লকব লাগিয়ে দিলেন, তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরের নাম যখন বলে অনেকেই বলে থাকে ইব্রাহিম খলিলুল্লাহ, বলে কি বলে না? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি আল্লাহ আমার ইব্রাহিমকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি, উপাধি দিয়েছি। কারণ আমার ইব্রাহিমকে আমি আল্লাহ একটা দুটো পরীক্ষা নয়, ও দুনিয়ার মুসলমান কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবা একটু ভেবে চিনতে দেখো না, আমি আমার ইব্রাহিমকে কতগুলি পরীক্ষা নিয়েছিলাম। এর যদি ছোট্ট থেকে ছোট্ট একটা পরীক্ষার সম্মুখীন যদি তোমাদেরকে করতাম, তোমরা আমার সেই কঠিন পরীক্ষার সামনে টিকতে পারতা না, বরং বেঈমান হয়ে তোমরা কবরে চলে যাইতা। এত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিমকে দিয়ে নিয়েছিলেন। আর ইব্রাহিম কি আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করেছিলেন শতভাগ মার্ক পেয়ে, নাকি ফেল করেছিলেন? পাশ করেছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলি পরীক্ষা জীবনে তাকে দিয়ে নিয়েছিলেন, তাকে পরীক্ষার সম্মুখীন করেছিলেন, প্রতিটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ মার্ক পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক খুশি হয়ে বললেন তুমি সাধারণ কোন ইব্রাহিম নও, তুমি আজকে থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বিশ্ব নবীকে অনেকগুলি পরীক্ষা এবং জাস্টিবা ইমতিহান নিয়ে তাকে টাইটেল দিয়ে দিলেন তুমি আজকে থেকে আমার কাছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে কারীমের ভিতরে 25টা সূরার ভিতরে 63টি জায়গা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাক আলোচনা তুলে ধরেছেন। 25টা সূরায় কত জায়গা? 63টি জায়গার ভিতরে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের আলোচনা তুলে ধরেছেন। শুধু এতটুকুন পর্যন্ত ক্ষান্ত নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এতটা পাওয়ারফুল একজন পয়গম্বর যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। একটা সূরা নাজিল করে দিলেন। তাহলে কতটা দামি এবং কতটা মর্যাদাপূর্ণ একজন নবী আল্লাহ পাকের কাছে তিনি হয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বর অনেকগুলি বৈশিষ্ট্য আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আর একটা বৈশিষ্ট্য হলো আযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। একটা বৈশিষ্ট্য ইব্রাহিম পয়গম্বরকে
আল্লাহ যতগুলি পরীক্ষা নিলেন, ইব্রাহিম পয়গম্বর ততগুলি পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ পাক একটা টাইটেল লাগাই দিলেন, ওগো ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত আমি কোরআনে কারিমের ভিতরে রেকর্ড করে দিলাম, তামাম পৃথিবীর মানুষ যারা কোরআন বুঝুক আর নাই বুঝুক, যদি কোরআনটা পড়ে তখন তারা আপনার নামটা বলার সময় বলবে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, আপনি একজন সত্যবাদী নবী। কি নবী? সত্যবাদী নবী, সিদ্দিক। চূড়ান্ত সত্যবাদী যিনি, তেনাকে সিদ্দিক বলা হয়। যে সিদ্দিকের লকব পেয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরাজ থেকে বিশ্বনবী আসলেন। আবু জেহেল আবু বকরের কাছে গিয়ে মেরাজের টোটাল বৃত্তান্তটা তুলে ধরল এবং বলল যে দেখো, মক্কার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, সে তো পাগলের কিছু প্রলাপ বকছে। এ নাকি রাতের কিয়দাংশে, রাতের সামান্য অংশে সে নাকি দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত সফর করে ভ্রমণ করে আল্লাহর সাথে কথা বলে আবার নাকি তিনি ফিরে এসেছে ফজরের নামাজের আগে। এগুলি পাগল নাকি ছাগল, কি বলে? তুমি কি বলো? কয় এটা কি বিশ্বনবী, এটা কি মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সত্যই কি এমনটাই বলেছে? বলে হ্যাঁ। বলে যদি বলে থাকে, আমি আবু বকরই সর্বপ্রথম বলে দিলাম যে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে কথাগুলি বলেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কথাটাই সত্য, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই কথাটা যখন শুনলেন যে আমার ব্যাপারে আমার একজন সাহাবী আবু বকর এত বড় দামি একটা মূল্যবান স্বীকৃতি আমার ব্যাপারে দিয়েছে, নবীজি তখন এত খুশি হয়ে গেলেন। নবীজি তখন বললেন, আবু বকর, তুমি এতদিন পর্যন্ত শুধু আবু বকর ছিলা, কিন্তু আজকে থেকে আমি তোমার ব্যাপারে লকবার টাইটেল দিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক হয়ে গিয়েছ। তো ভাই, এই ইব্রাহিম পয়গম্বর একজন সিদ্দিক ছিলেন। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো ইন্না ইব্রাহিমা কানা ইব্রাহিমা লিল্লাহি হানিফা। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহ পাক আরেকটা টাইটেল আর বৈশিষ্ট্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন যে পৃথিবীতে যত খলিল, যত নবী, যত পয়গম্বর, যত মানুষ আসবে, তুমি আমার কাছে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত আনুগত্যশীল, অত্যন্ত ফরমাবরদার একজন পয়গম্বর। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। তুমি কানিতান, তুমি অত্যন্ত আনুগত্যশীল একজন পয়গম্বর। অন্য আয়াতে ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাক বললেন, ইন্না ইব্রাহিম আলা আওয়াহুন হালিম। ইব্রাহিম হলো অত্যন্ত সহনশীল একজন পয়গম্বর, অত্যন্ত সহনশীল। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো দুনিয়াতে ইব্রাহিম পয়গম্বর কেমন একজন পয়গম্বর আল্লাহ পাক বানিয়েছেন যে ইব্রাহিম পয়গম্বর শুধু পয়গম্বরই নন, বরং কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে জন্ম নিবে তামাম মুসলমানদের জাতির পিতা করে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। জাতির পিতাকে নাকি অন্য কেউ? বুঝে শুনে বলেন, হুজুগে মাতাল হয়ে যদি অন্য কিছু বলেন, কোরআনকে অবমাননা করা হবে, কোরআনকে অস্বীকার করা হবে। দলের স্বার্থে, রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার কারণে বা উদ্ধার করবার জন্য যদি নবীকে জাতির পিতা বাদ দিয়ে যদি অন্য কাউকে জাতির পিতা বলেন, তাহলে কেমন যেন আপনি আল্লাহর নবী একজন জলিলুল কদর, এত বড় পাওয়ারফুল একজন পয়গম্বরকে আপনি অপমান আর লাঞ্ছনার গঞ্জনা করলেন। ঠিক কিনা বলুন?
একজন পয়গম্বরকে কষ্ট দিলে তার পরিণাম ফল কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তো ইব্রাহিম পয়গম্বরকে জাতির পিতা করেছি, মিল্লাতের বাবা করেছি। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাম মানুষের জন্য ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক জাতির পিতা নির্বাচন করেছেন। এই নির্বাচনটা করেছেন কে? তো আপনি যদি আল্লাহর নির্বাচন বাদ দিও গো বন্ধু, জাতির পিতা তালে 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 সুরে সুরে সুর মিলিয়ে যদি অন্য কাউকে বলে ফেলান, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলুন, হিসাব দেওয়া লাগবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবং আমরা যে নিজেদেরকে মুসলমান মুসলমান বলি, এই মুসলমান নামটা আমাদেরকে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা মুসলমান মুসলমান বলি না, আমরা দাবি করি আমি একজন মুসলমান, আনা মুসলিম, এই যে বলি, এই মুসলমান নামটাও আল্লাহর কাছ থেকে এনে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে মুসলমান বলে বলে নিজেকে চাপাবাজি করি। মুসলমান নামটা আমাকে দিল কে? ওই যেটা কথা আছে না, যে কারো সিলায় সিন্নি খাইলাম মোল্লা চিনলাম না, ঠিক কিনা? কারো সিলায় সিন্নি খাইলাম মোল্লা চিনলাম না। আরে আমি আজকে মোল্লা, আমি আজকে মুসলিম মুসলিম দাবি করছি, আমি মুসলিম নামটা কারো সিলায় পেলাম, এটা কি কখনো ভাবছি? এমনকি শুধু এ পর্যন্তই ক্ষান্ত না, আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বনবীর আগমনের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই আয়াতগুলি ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলি আল্লাহ পাক নকল করেছেন যে আরব বিশ্বে, আরব জমিনে, আরব ভূখণ্ডে এমন একজন পয়গম্বর আপনি পাঠান যে পয়গম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর কোরআনের আয়াতগুলি জাতির কাছে তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এটা বিশ্বনবী মাঝে মাঝে বলতেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমি, উনি মাঝে মাঝে বলতেন। তো ভাই, আমি মুসলমান নামটা কারো সিলাই পেলাম, আমার বাবাটাকে, আসল বাবাকে আজকে আমরা সেগুলি ভুলে গিয়েছি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি বৈশিষ্ট্য। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তুলে ধরেছেন। আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো এমনিতেই অনেক বড় একজন পয়গম্বর ছিলেন, পাশাপাশি একদিন উনি কৌতূহলী হয়ে আল্লাহ পাকের কাছে একদিন উনি নীরবে বসে আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, কেউ যদি মারা যায় সে তো মাটিতে তাকে খেয়ে ফেলে, তার হাড্ডি পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে যায়, যার অস্তিত্ব বিলীন হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। আপনি এমন একজন ব্যক্তিকে আবার পুনরায় আপনি সৃষ্টি কিভাবে করতে পারেন বা কিভাবে করেন? তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে ইব্রাহিম, তুমি তো আমার খলিল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আপনারা কি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা যে পারেন এটা কি বিশ্বাস করতেন না? অবশ্যই করতেন। কিন্তু কেন এরকম হলো? এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান হালকা ছিল তাই? আসলে তা নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে পারেন এই পারাটাকে একটু দেখে একটু মজা নিতে চাচ্ছেন। কি চাচ্ছেন? মজা নিতে চাচ্ছেন, আর কিছু না। একটু মজা এবং দিলের একটু প্রশান্তি, দিলের একটু প্রশান্তি, মুতমাইন্নুম বিল কলব যেটাকে আরবিতে বলা হয়। কোরআনে কারীমে এসেছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ওগো আল্লাহ, কেউ যদি মারা যায়, কেউ যদি ইন্তেকাল করে, কাউকে যদি মাটির ভিতরে দাফন করা হয়, তাকে তো মাটিতে খেয়ে ফেলবে, মাটিতে তাকে শেষ করে দিবে। কারণ মাটির একটা ক্ষমতাই হচ্ছে যাকে পায় তাকেই গ্রাস করতে চায়, শুধু পলিথিন বাদে। কি কন? পলিথিন বাদে। পলিথিন তো মাটি কয় যে আমি ওটা পারি না। এই যে বাংলাদেশ সরকার বারবার কয় পলিথিনকে না করো না করো, আবার পলিথিনের কারখানাগুলি ঠিকই বাংলাদেশে আছে না নাই? তো না থাকলে মাছ কিনতে গেলে, গোশ কিনতে গেলে পলিথিন কি অটো আসমান থেকে নাজিল হয় নাকি কোনো কোম্পানি থেকে আসছে, কোনো ফ্যাক্টরি থেকে আসছে? তো ওইগুলি পাগলের মতো না বলে কোনো লাভ নেই। মিন বন্ধ করতে হবে কোথায় গিয়ে?
কারখানা আসল জায়গা গিয়ে হিট করতে হবে, তাহলে লাভ আছে। মাদককে না করুন না করুন না করুন বলে কোনো লাভ নাই। কত ওসি ডিসি এসপি মন্ত্রীকে দেখছি মাহফিলের সময় এসে, গত বছর তার আগের বছর, আহা মাদককে না বলুন, আপনার সন্তান আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা মাদকের সবলে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওনারাই আবার মিয়ানমারের বর্ডারে গিয়ে দাঁড়িয়ে থেকে বলে আসো চান্দু, আসো সোনার চান, আসো ঢোকো। লাভ হবে কি? এগুলি পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। আপনারা বোঝেন, স্বীকার করেন আর না করেন এগুলি আপনারা বোঝেন। তবে সব ওসি ডিসি এসপি পুলিশ মন্ত্রী এমপি খারাপ সেটা আমি বলছি না, কিন্তু খারাপও আমার দেশে আছে না নাই? আছে। আবার এমন পুলিশও আছে তাহাজ্জুদ ছাড়া ঘুমায় না, আছে না নাই? একটা টাকাও ঘুষ খায় না, এমন পুলিশও বাংলার মাটিতে আছে না নাই? ওরে যদি আপনি টুকরা টুকরা করে ফেলেন, প্রতিটা মাংস খণ্ড গোস্ত খণ্ড থেকে জিকির বের হবে আল্লাহ, কিন্তু কখনো জীবন দেবে কিন্তু একটি টাকা ঘুষ খাবে না, এমন পুলিশও আল্লাহর মাটিতে আছে না নাই? আছে ভাই, এখনো আছে। কিন্তু আসলের তুলনায় ভেজালের সংখ্যাটাই বেশি, ভেজালটাই বেশি। আপনি বাজারে চলে যান, আসল খাবারও আছে, কিন্তু আসলের তুলনায় ভেজালের সংখ্যাটাই। ফল আপনি কয়টা পাবেন ফরমালিন ছাড়া বলেন তো? একটাও তো পাইতে মুশকিল হয়ে যাবে, প্রতিটা ফলই ফরমালিন। তারপরেও পাবেন, আপনি বলবেন ওই বড়ই বাড়ি থেকে যেটা আসে ওটা গ্রামের জিনিস, ওইটা মনে হয় ফরমালিন নাই, তাই না? এই জন্য চিপাই চাপাই খুঁজবেন এটা কি গ্রামের নাকি আবার টাউন বাজারের যে অটো তৈরি হয়েছে, এটা আপনি খোঁজেন। এই জন্য আসলও আছে ভেজালও আছে, কিন্তু ভেজালের অন্ধকারে আসলটা ঢাকা পড়ে গেছে, ঠিক কিনা কন? সমাজে ভালো মানুষও আছে না নাই? নাকি বিশ্বাস পড়ার সবগুলি খারাপ মানুষ? ভালো মানুষের সংখ্যাটা বিশ্বাস পড়াই বেশি, খারাপও আছে কিন্তু দু চারটা। আল্লাহ ওদের থেকে বিশ্বাস পড়াটাকে হেফাজত দান করুক, বলুন আমিন। সবাই ভালো হয়ে গেলে কি খারাপ না ভালো? এদেশের প্রতিটা মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে আল্লাহর কি লস আছে নাকি? এদেশের সরকারের লস আছে? ও ভাই, পুলিশও লাগবে না, মানুষ যদি ভালো হয়ে যায় পুলিশও লাগবে না, আপনার আর্মি ওসি ডিসি এই যেগুলি বলেন এগুলি কিচ্ছু লাগবে না, সীতা ফিতা রয়্যাল বেঙ্গল টাইগার এগুলি কিচ্ছু লাগবে না। মানুষ যখন ভালো হয়ে যায়, তার চরিত্র যখন ভালো হয়ে যায়, তার আখলাক যখন ভালো হয়ে যায়, এবং তার দিলটা যখন পরিষ্কার স্বচ্ছ নির্মল আয়নার মতো ঝকঝকে চকচকে হয়ে যায়, এক কথাই তার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় আর প্রেম ভালোবাসা যখন অতিমাত্রায় বেড়ে যায়, ওই লোকটাকে ঠিক করতে কোনো পুলিশও লাগে। এমনি রাতের আধারে একটা মহিলা যদি অলঙ্কারে সুসজ্জিত হয়ে যদি একাকী যদি সিরাজগঞ্জ রংপুরে দিনাজপুরের উদ্দেশ্যে যদি রওনা হয়, আর 3 নাম্বার গেটে যদি কোনো মুসলমান এমন একজন আল্লাহওয়ালা যদি বসে থাকে, ও বলবে তুমি কোথায় যাবা? ও রংপুর যাবা, আসো, রাতের আধার তো কোনো সমস্যা হতে পারে, আমি আল্লাহর একজন বান্দা, আমি তোমার ক্ষতি চাই না, আসো, টাকা কি পকেটে আছে? যদি না থাকে আমি তোমাকে গাড়ি ভাড়াটা দিয়ে তোমাকে রংপুরের একটা সুন্দর গাড়ি একতাই হোক আর যেটাই হোক আমি তোমাকে তুলে দিই, নাবিলি হোক, তুমি একদম গন্তব্যস্থানে যে নেমে যাবা। যে আল্লাহর ভয় যদি থাকে সে তার অলঙ্কারের দিকে তাকাবে না, কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে ছোট্ট 6 বছর 9 বছরের মেয়েকেও ধরে নিয়ে কানের দুল ছিঁড়ে নিয়ে যাবে, আছে না নাই? বিশ্বাস পড়াও কি এমন ঘটনা আমরা দেখতেছি না? আছে। 6 বছর 9 বছরের মেয়েদেরকে ধরে নিয়ে কানের দুল নাকের ফুল এগুলো টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এগুলি কেন? আল্লাহর ভয় নাই তো পুলিশ কি করবে? আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে এসে যাবে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আল্লাহর ভয় যার ভিতরে এসে গিয়েছে, আল্লাহর প্রেম ভালোবাসা যার ভিতরে এসে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন যে সন্তান কুরবানি করতে বলেছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটা আল্লাহর নির্দেশ, তার সাথে সাথে সন্তানকে জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম ভালোবাসা এমন এক জিনিস, এমন এক দৌলত। তো ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্যগুলি আপনারা শুনতেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ পাক এতগুলি বৈশিষ্ট্য ওনাকে দান করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম একজন কৌতূহলী হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কি এভাবে মরার পরেও কি আবার সুন্দর করে ওই লোকটাকে আবার সৃষ্টি করতে পারেন? তো আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলেন হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আমার দিলের একটু শান্তি দেখে দেখে একটু মজা নিতে চাই। আল্লাহ পাক বললেন, قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك
ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا ও ইব্রাহিম, কত কিছু আমি কত মানুষকে দুনিয়ায় দেখাইলাম রে ইব্রাহিম। কত মানুষ আমার কাছে কত কিছু দেখতে চেয়েছিল, আমি দেখিয়েছি। আর তুমি ছোট্ট একটা জিনিস তুমি দেখতে চেয়েছো ইব্রাহিম, তোমাকে আমি খলিলুল্লাহ বানিয়েছি। আর তোমার দিলের ভিতরে একটা ভালো জিনিস দেখার জন্য দিলটা বড় তামান্না, দিলের ভিতরে বড় তামান্না জেগেছে। এই যে ইব্রাহিম, যাও যাও, 4টি পাখি ধরো। কয়টা পাখি? 4টি পাখি। কালকে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবটা খুললাম, ওটা দেখতে চাই নাই, তারপরেও কেন যেন জিনিসটা পেয়ে গেলাম যে 4টি পাখি কি কি পাখি ছিল ওই কিতাবের ভিতরে লিখেছে। 4টি পাখির ভিতরে একটা ছিল শকুন, আর একটা ছিল ময়ূর, আর একটা ছিল কাক, আর একটা ছিল মোরগ। কোনো কোনো বর্ণনা এসেছে কাক না, বরং ছিল ওটা কবুতর। 4টি পাখি তুমি ধরো, ধরে তুমি টুকরা টুকরা করো, ওটা ভ্যানিশ করে ফেলো, যতটা সম্ভব তুমি ওটাকে ছাতু ছাতু করে ফেলো, করে 4টি পাহাড়ের চূড়ায় তুমি রেখে আসো। ইব্রাহিম পয়গম্বর তাই করলেন। আল্লাহ পাক ডাক দেন, ইব্রাহিম কাজটা কি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এখন কি করবা জানো? বলে কি করব? ইব্রাহিম তুমি 4টি পাহাড়ের দিকে তাকিয়ে তুমি যে 4টি পাখিকে তুমি টুকরা টুকরা করেছিলা, 4টি পাখিকে তুমি ডাক দাও, আসো ময়ূর, আসো শকুন, আসো কাক, আসো মোরগ কিংবা কবুতর। ইব্রাহিম পয়গম্বর যখন ডাক দিলেন, ডাক দিতে দেরি হলো, কিন্তু ময়ূরের মতো অবিকল ময়ূরটা হয়ে ইব্রাহিমের কাছে আসতে এক মুহূর্তেও দেরি হলো না। আমার আল্লাহ পারেন কি পারেন না? আমার আল্লাহ মরার পরেও আবার জিন্দা করার ক্ষমতা রাখেন কি রাখেন না? এটা আল্লাহ দেখাই দিলেন যে আমি পারি। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক যে আল্লাহ ক্ষমতার চেয়ার দেয়, সে আল্লাহ ক্ষমতার চেয়ার পায়া ভেঙ্গে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সবকিছু করতে পারে তিনি। জিরোকে হিরো, হিরো থেকে জিরোতে তিনি নামিয়ে দিতে পারেন। সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা আল্লাহ পাক ফকির করে দিতে পারেন। বহু প্রমাণ আছে না নাই? বহু আছে। করোনাকালীন সময় আপনারা দেখেছেন, ভালো চলছে, কিন্তু করোনার সময়ে চলতেই পারে না। 1 কেজি আটা, 1 কেজি চাউলের জন্য আপনার আমার কাছে দ্বারস্থ হয়েছে বহু মানুষ, হয় নাই? অনেকে মুখ ফুটায় বলতে পারছে, অনেকে বলে নাই, কিন্তু অভাবটি কি তার জীবনের উপর দিয়ে সাইক্লোন হেরিকেনের মতো গতিতে চলেছিল, গিয়েছিল। ও ভাই, করোনা কিন্তু এখনো বিদায় হয় নাই। এর জন্য যারা অভাবী তাদের পাশে একটু দাঁড়াবার জন্য চেষ্টা করবেন। তো ভাই, অনেক কথা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে, অনেক কথা। তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে এটা আল্লাহ পাক দেখিয়ে দিলেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ পাক অনেকগুলি পরীক্ষা নিয়েছিলেন। তার 1 নাম্বার 1 পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে নবুয়ত দিয়ে, ওনাকে সহিফায়ে ইব্রাহিম দিয়ে, ওনাকে ওনার বাপের কাছে সর্বপ্রথম দাওয়াত দেওয়ার কথা আল্লাহ পাক বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে দাওয়াত দিবেন। বাবাটা ছিল মূর্তি পূজক। কি ছিল? মূর্তি পূজক ছিল। বাবার নাম ছিল আজর, কোন কোন বর্ণনা এসেছে তারেক। তা আজরকে হিব্রু ভাষায় আজর বলা হয়, যার ভিতরে মূর্তি প্রেম থাকে তাকে বলা হয় আজর। এটা হিব্রু ভাষায়। দুনিয়াতেও যারা মূর্তির প্রেম নিয়ে চলবে তারা আজরেরই প্রেতাত্মা। জোরে বলুন ঠিক কিনা? সবগুলি আজরের প্রেতাত্মা, কারণ আজর হলো একটা কাফের। দুনিয়াতে যারা মূর্তি প্রেমিক হবে তারাও আজরের মতোই হুবহু সেম কোয়ালিটি। বললাম না, এটা আপনি বলে নেবেন। তো এই আজরের ভিতরে ছিল মূর্তি প্রেম, ভাস্কর্যের প্রেম। ভাস্কর্য আর মূর্তি 1 না 2, এটা মুসলমানের কাছে জিজ্ঞেস করার কোনোই দরকার নাই। বাংলাদেশে বহু হিন্দু আছে, আপনি তাদের কাছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করবেন যে ভাস্কর্য আর মূর্তি 1 না 2। এটা বিভিন্নভাবে আপনারা হিন্দুদের থেকে অনেক কিছু ফেসবুক, ইউটিউব আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সাক্ষাৎকার হিন্দুরাও বলতেছে ভাস্কর্য আর মূর্তি যেই মিতের মা সেই তাওই। গ্রামঘাটে বলে, কয় যেই মিতের মা সেই তাওই, যেই লাউ হেই কদু। তাহলে এই আজরের ভিতরে ছিল মূর্তি প্রেম। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা আমার চোখের সামনে আমার আব্বু জাহান্নামে যাবে, এটা কি কোনো সন্তান কখনো মেনে নিতে পারে? আর বাবা আর সন্তান নবী, সে কি করে মেনে নিবে?
তো ইব্রাহিম পয়গম্বর বাবাকে ডাক দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। অনেকগুলি ওয়াজ এখানে ইব্রাহিম আব্বুকে ডেকে ডেকে দিলেন, অনেকগুলি দাওয়াত দিলেন, অনেকভাবে অঙ্গভঙ্গিমায় মায়ার কণ্ঠ দিয়ে দরদের ভাষা দিয়ে ইব্রাহিম বাবা আজরকে বোঝালেন। বাবা আজরকে যতই বোঝায় কিন্তু বাবা আজর উল্টাটা বোঝে, সিধাটা বোঝে না। বাবা আজর বলে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুই আমার অনেকগুলি উপাস্যের বিরুদ্ধাচরণ করা আরম্ভ করে দিয়েছিস, তুই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আমি তোকে সাবধান করে দিই বাবা, এগুলি থেকে বিরত থাকুক। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, যদি বিরত না হও তুমি তো আমাকে ভালো করে চেনো, কারণ আমি একজন মূর্তি পূজক। আর যারা মূর্তি পূজক হয় তাদের একটু স্বভাবটা একটু রূঢ় হয়, কঠিন হয়। আল্লাহর পূজা করলে তার দিলটা নরম হয়, আর যারা মূর্তি পূজক হয় তাদের দিলটা বড় শক্ত হয়ে যায়। তারা গরু খাওয়ার অপরাধেও ভারতের মাটিতে গাছের সাথে লটকায় মুসলমানের চামড়া ছিঁড়তেও তাদের দিলে কোনো ব্যথা লাগে না, ঠিক কিনা বলো? আর যারা মুসলমান হয়, মানুষ তো দূরে থাক ও বাবা, ও যুবক বন্ধু, আপনার সামনে যদি কেউ একটা কুত্তার গায়েও যদি আঘাত করে, একটা বিড়ালের গায়েও যদি আপনার সামনে কেউ আঘাত করে, আপনি বলবেন এই বেটা নেমক হারাম, এই বিড়ালটা কি অপরাধ করলো, তুই বিড়ালকে কেন ভাবি ধরে তুই আঘাত করছস? ওগো বন্ধু, আপনাদের কি মনে নাই? আপনারা ঘটনা তো শুনেছেন, জুনায়েদ বাগদাদি একটা বিড়ালকে শীতের রাত্রে সেবা করার জন্য, এই জুনায়েদ বাগদাদি দেখলো এই বিড়ালটা কনকনে শীতের ভিতরে বড় কষ্ট পাচ্ছে, থরথর করে কাঁপছে। এই বিড়ালটাকে জুনায়েদ বাগদাদি লেপের নিচে নিয়ে আশ্রয় দিল। কিয়ামতের দিন আল্লাহ পাক বা পরকালে স্বপ্নে দেখেছে একজন বুজুর্গ, জুনায়েদ বাগদাদিকে জিজ্ঞেস করা হয়েছিল, জুনায়েদ বাগদাদি বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? বহু নেকামলের বোঝা আর স্তূপ নিয়ে তো কবরে গিয়েছিলেন, আল্লাহ আচরণটা কেমন করেছে? জুনায়েদ বাগদাদি বলল যে দেখো গো, আমি তো অনেক আমল নিয়ে এসেছিলাম, কিন্তু আমার আমলে কোনো কাজে আসে নাই, কারণ আমি একদিন দুধ খেয়ে বলেছিলাম দুধের কারণে আমার পেটের সমস্যা হয়েছে, এটা বড় শিরিক হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের জন্য আমার জীবনের টোটাল আমলগুলি নষ্ট করে দিয়েছিল। কিন্তু একটা বিড়ালকে আমি শীতের কনকনে শীতের ভিতর আমি তাকে লেপের নিচে আশ্রয় দিয়েছিলাম। এই বিড়ালটা বারবার আল্লাহর কাছে আর্তনাদ করে আর বলে, গো আল্লাহ, এই জুনায়েদ বাগদাদিকে যতক্ষণ পর্যন্ত তুমি মাপ না করবা, আমি বিড়াল ততক্ষণ পর্যন্ত তোমার দরবারে শুধু আবদার করতেই থাকবো। ও ভাই, তো যারা মানুষ তাদের সামনে একটা বিড়াল, একটা কুকুরও যদি কষ্ট পায়, জানেন না, একটা বেশ্যা নারী সামান্য একটা কুকুরকে পানি পান করিয়ে সে কি হয়ে গেল? জান্নাতি হয়ে গেল। তো যারা মানুষ তাদের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে, মানবতা থাকে, তার সামনে কেউ যদি অনাহারে থাকে তার দিলটা ছিঁড়ে যায়, প্যান্টটা ছিঁড়ে যায়। ও ভাই, জানেন না খলিফাতুল মুসলিমিন ওমরের ঘটনা শোনেন নাই? রাতের আধারে ছদ্মবেশে মরুভূমির ভিতর দিয়ে খোঁজ নিতেছিল, দেখি কেউ অনাহারে আছে কিনা। দেখে যে এক মা চুলা জ্বালিয়ে পাতিলের ভিতরে কি দিয়ে যেন খালি লগর ডগর 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 করতেছে, কি ব্যাপার? পরে কাছে আগাই গিয়ে জিজ্ঞেস করছে, কিরে মা তুমি এমন করো কেন? বলে, আমি চুলায় পানির ভিতরে পাথর দিয়ে আমি এভাবে লাড়াচ্ছি, আমি আমার সন্তানদেরকে বোঝাচ্ছি যে বাবা তোমাদের জন্য রান্না বান্না করতেছি, তোমরা ঘুমাই থাকো। আরে ভাই, মানুষ কাকে বলে? এটার নাম মানুষ। মানুষ মানবতা, তাদের ভিতরে কতটা মানব প্রেম ছিল। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এটা ব্যথা লেগে গেছে, তাই আটার বস্তা নিজে বহন করে
তাদেরকে কি করলো, রুটি নিজে খামিরা তৈরি করে রুটি বানিয়ে তাদের সেই বাচ্চাগুলিকে নিজ হাতে খাওয়ায়ে তারা যখন পেট ভরে খেয়ে যখন হাসি দিয়েছে, তখন ওমর বলছে হয়তোবা কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলতে পারবো যে দুটো বাচ্চা অনাহারে ছিল, আমি ওমর ওই দিন তাদেরকে সামান্যতম হলেও আহার দিয়ে তাদেরকে একটু সান্ত্বনা দিয়েছিলাম। সুবহানাল্লাহ, এটা মনুষ্যত্ব। তো ভাই, এই ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে যখন বলল এগুলি কেন করেন আব্বু, কয় বেটা কথা বেশি বলবি না, নাহলে কিন্তু পাথর দিয়ে তোকে শেষ করে ফেলবো। তো সন্তান কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে ইব্রাহিমের নেক সন্তান, তাদেরকে ভালো করে স্মরণ রাখতে হবে, বাবা যদি কখনো কাফের হয় বা আপনার উপরে চড়াও হয়ে যায়, কিন্তু আপনি কখনো বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। ইব্রাহিম পয়গম্বর আব্বুকে ডাক দিয়ে বললেন সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও বাবা, আপনি আমাকে পাথর মারেন আর ছুরি মারেন আর বর্ষা মারেন আর তীর মারেন আর যাই মারেন না কেন, আপনি আমার বাবা, আপনি আমাকে ভুল করে আপনি আমার সাথে দুর্ব্যবহার করতে পারেন, চড়াও হইতে পারেন, খারাপ কথা বলতে পারেন, কিন্তু আপনি তো আমার বাবা, আমি তো আপনাকে ভুলতে পারবো না। আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে থাকবো। আস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আমার রবের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেই থাকবো। সুবহানাল্লাহ। ও ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাগুলি আমাদেরকে দিয়ে গিয়েছেন। এজন্য অনেক কথা ছিল, 20 বেজে গেছে, আমি আর সময়ে কোলাতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলি পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। আব্বু শেষ পর্যন্ত মূর্তি পূজার ভিতরে নিমজ্জিত থাকলেন, কিন্তু সন্তান নানানভাবে বাবাকে বুঝালেন। বাবাকে বোঝানোর পরে এখন বাবা সহ ওনার কওমকে ইব্রাহিম আলাইহিস সালাম বোঝানোর জন্য এখন সামনের দিকে এগিয়ে যাবেন। যদি আল্লাহ পাক আগামী জুমা পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ পাক রাখে, তো ইনশাআল্লাহ আগামী জুমাতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আমরা একটু কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের জুমাতে যে আলোচনাগুলি হলো পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।